ভারত আমাদের ওসমান হাদি ভাই যিনি হচ্ছে জুলাইয়ের কণ্ঠস্বর তাকে টেরোরিস্ট হিসাবে সে ঘোষণা দিতে চায় এবং তার ভিডিও ছড়াইতেছে। আমরা বলতে চাই সারা পৃথিবী থেকে তাদের ভারতের হচ্ছে যে কার্যকলাপ বন্ধ করা উচিত এবং তাদের যে কার্যকলাপ ফেসবুক এবং মেটা থেকে তা সরানো উচিত। সারা পৃথিবীতে যদি আপনি গবেষণা করেন বা বিশ্লেষণ করেন দেখবেন সারা পৃথিবীতে সবচেয়ে জঙ্গি রাষ্ট্র হচ্ছে ভারত এবং অসভ্য রাষ্ট্র হচ্ছে ভারত। ভারতে এখনও মূত্রপান করে, এখনও মানুষ পায়খানা করে হচ্ছে যে আপনার পাশে যায় রেলগেটের পাশে, জঙ্গলে, আগানে বাগানে এবং রাস্তার ভিতরে। এখনও সবচেয়ে অসভ্য রাষ্ট্র হিসাবে যদি ধরা হয় ভারত ধরা হয়। সেই ভারত আমাদের ওসমান হাদি ভাই যিনি হচ্ছে জুলাইয়ের কণ্ঠস্বর তাকে টেরোরিস্ট হিসাবে সে ঘোষণা দিতে চায় এবং তার ভিডিও ছড়াইতেছে। আমরা বলতে চাই সারা পৃথিবী থেকে তাদের ভারতের হচ্ছে যে কার্যকলাপ বন্ধ করা উচিত এবং তাদের যে কার্যকলাপ ফেসবুক এবং মেটা থেকে তা সরানো উচিত। এবং আমরা কিছুদিন আগে দেখছি রাশিয়াতে যাইয়া সে ভারতের যে শিখ সম্প্রদায় তারা দেখলাম যে রাশিয়াতে যাই হত্যাযজ্ঞ চালাইছে। সেখানে রাশিয়ার ভিতরে এখন তাদেরকে ঢোকার জন্য আর কি নিষেধাজ্ঞা দিয়েছে। এবং সারা পৃথিবীতে চুরি করে, যত চুরি করে বেশিরভাগ চুরি করে ভারত। তাদের যদি গবেষণা করেন দেখবেন মিডল ইস্টের ভিতরে এবং ইউরোপ কান্ট্রিতে অনেক সময় ভারতের চুরি ধরা পড়ে এবং তারা চুরি ধরা পড়ার কারণে তাদেরকে বিতাড়িত করা হয়। তারা বলে বড় চোরে বলে হচ্ছে যে আপনাদের হাদি ভাইকে যে তাকে হচ্ছে যে তাদের এই যে কার্যকলাপ সেটা হচ্ছে যে আপনার এই যে টেরোরিস্ট হিসেবে বলে। এখন এটা হচ্ছে যে দেখেন চোরের যে বড় গলা বলা হয় সেটা বলা হয়। আমরা বলতে চাই এই যে ভারত আমাদের বাংলাদেশে যারাই খুন করে, বাংলাদেশে যারাই অপকর্ম করে, বাংলাদেশে যেই সব লোক অপকর্ম করে সব নিয়ে ভারতে ঢুকে এবং ভারতে তাদেরকে থাকার জন্য জায়গা দেয়, তাদের নিরাপত্তা দেয়। তার হচ্ছে ভারত এমন একটা বিষয় হয়ে গেছে যে টেরোরিস্টদের আশ্রয়স্থান তারা। এবং তারা যদি বলে যে না ভাই আপনাদের ভিতরে টেরোরিস্ট আছে তাহলে সেটা শুনতে কেমন শোনায় না। আমরা বলতে চাই যারাই ওখানে গেছে, ভারতের ভিতরে গেছে, ওসমান হাদির খুনি ফয়সাল যদি ভারতের ভিতরে যাইয়াও থাকে, আমরা মনে করি এখনও যায় নাই, বাংলাদেশের ভিতরে থাকতে পারে। যদিও আমরা দেখছি অনেক সময় যে মিডিয়ায় দেখাইছে যে আসলে ভারতের ভিতরে চলে গেছে। যদি চলে যায় তাকে বাংলাদেশে আইনা শাহবাগে একেবারে একটা মঞ্চ কইরা, জনসম্মুখে মঞ্চ কইরা বিচার করা উচিত এবং সেটা দৃষ্টান্তমূলক বিচার করা উচিত যাতে এরকম আর কোনো ফয়সাল বের হইতে না পারে। এবং যারাই আছে হাসিনা সহ আওয়ামী লীগের যত লোকজন আছে যারা বাংলাদেশে হত্যাযজ্ঞ চালিয়েছে 16টা বছর এবং এর আগেও দুর্নীতি করেছে, অনেক লুটপাট করেছে, রাশিয়ায় বাড়ি করছে, বিভিন্ন কিছু তাদের দুর্নীতির কথা বললে দুর্নীতির পাহাড়, তত দুর্নীতির কথা বলার মতো কিছু নাই। তাদেরকে আইনা বাংলাদেশে বিচার করা উচিত এবং লাইভ সম্প্রচার করা উচিত। সেটা হচ্ছে যে ডাইরেক্ট বিটিভি সহ সকল টিভিতে লাইভ সম্প্রচার করবে, দৃষ্টান্তমূলক শাস্তি দেওয়া উচিত তাদেরকে।